চট্টগ্রামের রাউজানত আলোচিত সন্ত্রাসী ফজল হকের ছোট ভাই জানে আলম যৌথ বাহিনীর আত্মনাজি গ্রেফতারে ডিসেম্বরের 2 তারিখ সোমবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সারাগি ভারত গ্রেফতার করা হয়। জানে আলম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আব্দুল সালামের হওয়া বলে জানা গিয়ে এছাড়াতে উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আর জানে আলমের গ্রেফতারের বিষয় নিশ্চিত করছে রাউজান থানায়। একই সাথে রায়বার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গিয়ে রাউজান নোয়াপাড়ার বাসিন্দা জামাল উদ্দিন নামের এক ব্যবসায়ী দায়ের করা মামলাত নোয়াপাড়ার তরাশি হিসেবে পরিচিত জানে আলমরা গ্রেফতার করা হয়। আজহার সূত্রে জানা গিয়ে অক্টোবরের 10 তারিখ জানে আলম ভিকটিম জামাল উদ্দিনের বসত বাড়িতে অনধিকারে প্রবেশ করে ভিকটিমের বিভিন্ন প্রকার হুমকি এবং অস্ত্র ভয়ভীতি প্রদর্শন করে 20 লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকার করিলে জানে আলম ভিকটিমুরি কিলঘুষ এবং শরীরের বিভিন্ন অংশ জখম করে। ভিকটিমুর আত্মচিৎকারে তার ভাই আজিমুদ্দিন আগায় আলী সন্ত্রাসী জানে আলম মোহাম্মদ আজিমুদ্দিনের হত্যার উদ্দেশ্যে তাকে তারা তার লোয়াল রড দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম করে দেয় যায়। এই ঘটনায় ভিকটিম মোহাম্মদ কামাল উদ্দিন বাদীও চট্টগ্রাম জেলার রাউজান থানাত জানে আলমের প্রধান আসামি করে একখান মামলা দায়ের করছে। এ বিষয়ে মামলার ভিকটিম কামাল উদ্দিনের C+রে হয়ে আর মার্কেটত ও খাস কর্ম বন্ধ করে দিল এবং বিভিন্ন সামান লগেইল কন্ডাক্টারের মারিয়ারে 20 লাখ টাকা চাঁদা দাবি করছিল। তো চাঁদা যাতে নদী তারপর আর বাড়িতে আইয়ারে ও যে হামলা করছে অস্ত্র ধরিয়ারে 10 তারিখও যে মামলাও করছি এই বিরুদ্ধে সন্ত্রাসী ডাকাইত পরশুর জানে আলম গ্রেপ্তার হই হামলা করছে 10 টাকা পরে পর্যন্ত 3 হামলা হই আর এই ধরনের সন্ত্রাসী কাণ্ড জানার নচাই সংবাদ সম্মেলন করিয়ারে আর আতঙ্কর হতা জানাইলাম যে লাতিয়ে গোলাগুলি শব্দে আর ঘুমচাই না পারি। এখন এই সন্ত্রাসীরা ধরা ফরণে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন আর একটি স্বস্তির মধ্যে আছি এবং প্রশাসনের ধন্যবাদ যে ওরা গ্রেফতার করছি। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে দক্ষিণ জেলার নোয়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসীর অবাধে বিচরণ বাড়ি গিয়ে এটা দফায় দফায় হামলা গোলাগুলি মানুষের মারধর এমনকি বোধকে গুলিবিদ্ধের ঘটনাও ঘটে। এসব ঘটনা আরো বোধকে হলো সন্ত্রাসী জানে আলমের নামও আলোচনা থাকছে আর কিছু সিসিটিভি ফুটেজ নিয়েছে এবং স্থানীয় ভাষ্য অনুযায়ী তার সরাসরি সম্পৃক্ত থাকবে বিষয় আনো দেখা গিয়ে। C+ চট্টগ্রাম।